হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা জানো যে এই টপিকটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা টপিক, যেখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু দেখা যায়। তো আমরা এই ক্লাসটা আজকে মূলত সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট সেটাকে নিয়ে ডিটেলে আলোচনা করব। তো দেখো, ক্লাসটা শুরুর আগে আমাকে প্রথমেই জানতে হবে যে এই চ্যাপ্টারের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, এগ্রিমেন্ট মানে প্রত্যেকে জানো, এটা একটা ধরে নাও, এটা সবাই জানা আছে যে এটা একটা চুক্তির কথা বলছে। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, মানে সাবজেক্টের সাথে ভার্বের যে একটা চুক্তি, সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে কোনো একটা কাজ যখন হচ্ছে, তো দুটো লোকের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে, ঠিক আছে, বা দুটো টিমের মধ্যে যখন একটা চুক্তি হয়, তো সেটাকে আমরা এগ্রিমেন্ট বলছি। তো এখানে কিন্তু এগ্রিমেন্টটা কোনো ব্যক্তি বা কোনো বিষয় নয়, এখানে হচ্ছে সাবজেক্ট আর ভার্বের সাথে চুক্তি। মানে কীরকম সাবজেক্ট এবং ভার্বের সাথে কীরকমভাবে সম্বন্ধ হবে সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো চলো আমরা কিন্তু ডিরেক্ট এক্সাম্পলে যাই এবং সেখান থেকে আমরা দেখব কীরকমভাবে করতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে একটা বাক্য লেখা আছে, দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অন এ ভিজিট টু দ্য তেহসিল টুডে। দেখতে পাচ্ছ আরেকটা বাক্য লেখা আছে, দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ অন এ ভিজিট টু দ্য তেহসিল টুডে। মানে দুটো বাক্যে তোমরা যদি ভালো করে পড়ো, তো তুমি আশা করি বুঝতে পেরেছো এখানে পার্থক্য শুধুমাত্র একটা জায়গায়। এখানে আছে আর, এখানে আছে ইজ। এখন আমার তোমাকে প্রশ্ন হলো যে এখানে কোন বাক্যটা ঠিক, এই 1 নম্বর বাক্যটা ঠিক নাকি 2 নম্বর বাক্যটা ঠিক? তোমরা ততক্ষণ ট্রাই করো, ততক্ষণে আমি একটু কালিটাকে চেঞ্জ করে নিই। তো বলো তোমাদের মতে কোনটা বাক্য ঠিক মনে হচ্ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার? দেখো, তুমি যদি কোনো নলেজ না নিয়ে থাকো, মানে ধরো না তোমার মধ্যে কোনো নলেজ নেই এই ব্যাপারটা নিয়ে যে ইজ হবে নাকি আর হবে, কিন্তু তুমি এটা ভালো করেই জানো যে আর হচ্ছে একটা প্লুরাল, ঠিক আছে। আর কিন্তু কখন হয়, যখন একের বেশি বোঝায়। আর ইজ কখন বোঝায়, যখন এটা সিঙ্গুলার থাকে। এটা আমরা সবাই জানি, তুমিও জানো, ঠিক আছে। এতটা যখন জানো তাহলে কিন্তু অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো ব্যাপারটা, সরি, এটা হচ্ছে প্লুরাল, যেটা হচ্ছে আর সেটা হচ্ছে কি প্লুরাল। চলো ব্যাপারটা একটু দেখা যাক কোনটা ঠিক হবে। দেখতে পাচ্ছ, দেখো তুমি প্রথমে তো ভাবতে পারো, এখানে দেখো লেখা আছে দ্য কালেক্টর, এখানে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তোমার মনে হচ্ছে দুজন ব্যক্তি আছে, আর দুজন মানে তুমি আর দেবে, মানে বাক্যটা ঠিক মনে হচ্ছে। আর এখানে দেখো লেখা আছে কালেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুজন আছে, এখানে ইজ দেওয়া আছে, বাক্যটা ভুল আছে। এটা তোমার হয়তো মনে হচ্ছে বা হতে পারে, কিন্তু খুব দুর্ভাগ্যবশত তোমার যেটা মনে হচ্ছে সেটা একদম ভুল মনে হচ্ছে। যদি বলো কেন, চলো তাহলে এবার আমরা দেখে নিই কেন ভুল। দেখো, খুব ভালো করে বুঝবে। দেখো, এই যে বলছে না দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু দুজন ব্যক্তি নয়। স্যার কি বলছেন, দুজন ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, কালেক্টর আছে আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, আর আপনি বলছেন দুজন নয়? মানে হ্যাঁ, একদম দুজন নয়। কেন নয় ভালো করে দেখো, এখানে যে দেখো দা কথাটা ইউজ করেছি না, এই যে দেখো ভালো করে কথাটা, এখানে দেখো দা লেখা আছে, দা কিন্তু একটাই আছে, আর সেটা হচ্ছে কালেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুটোর জন্য কিন্তু দা হচ্ছে একটাই। তো দা যখন একটা আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে ব্যক্তি কিন্তু, মানে ব্যক্তি কিন্তু একটাই আছে। ওকে, তাহলে দা কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর মানে হচ্ছে কালেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজনই ব্যক্তি। বুঝতে পেরেছো? তাই এখানে দা মানে কিন্তু, মানে দা মানে আমরা একজনের জন্য বসিয়েছি। যদি এখানে দুজন ব্যক্তি থাকতো না, তাহলে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আগে এখানেও একটা আমরা দা ইউজ করতাম। তাহলে ব্যাপারটা যদি এরকম থাকতো যে দ্য কালেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে দুজন ব্যক্তি হতো, তখন কিন্তু আর হলে ঠিক হতো। কিন্তু এখানে যদি এই দাটা এখানে নেই, এখানে দা মাত্র একটাই আছে, তাহলে এটা এই ব্যক্তিটা কিন্তু একটাই ব্যক্তি, মানে যে কালেক্টর সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে আশা করি বুঝতে পারছো এখানে কিন্তু আরটা কিন্তু হবে না, তাহলে এই বাক্যটা ভুল। তাহলে দেখো এই বাক্যে দেখো দা একটাই আছে, তাহলে দা কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে দা যেহেতু একটাই, তাহলে এটা পুরো ব্যক্তিটা কিন্তু একটাই, মানে যে কালেক্টর সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাই এখানে ইজ আছে, মানে এই বাক্যটা
ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দা যদি একটা থাকে আর যদি সাবজেক্ট দুটো দেখতে পাও, তাহলে কিন্তু দা যেহেতু একটা মানে ব্যক্তি একটাই, ওই হিসাবে কিন্তু একটাই লোককে বোঝাচ্ছে, তাই কিন্তু ইজ বসাবো, আর কিন্তু হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। তাহলে এই সেকেন্ড বাক্যটা ঠিক, প্রথম বাক্যটা ভুল। কেন ভুল আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা নেক্সট বাক্যটা দেখে নিই। দেখো কী লেখা আছে, ভালো করে দেখো। ব্রেড অ্যান্ড বাটার আর ডিফিকাল্ট টু আর্ন। আচ্ছা, তার আগে এখানে একটা কথা বলে দিই এই বাক্যে, এই যে এখানে সাবজেক্ট হলো আমার দা কালেক্টর থেকে শুরু করে দা, এই যে দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অবধি, এটা যেহেতু আমার সাবজেক্ট আর এটা যেহেতু ভার্ব, তো এই সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট হলো সেটা কীরকম না, দা যদি একটাই থাকে তাহলে সেখানে কিন্তু মানে সাবজেক্ট কিন্তু ওটা সিঙ্গুলার হয়ে গেলো সাবজেক্টটা, ঠিক আছে। এটা কী হলো, সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল, তাই আমরা ভার্বটাকে কিন্তু সিঙ্গুলার নিতে হবে, মানে এখানে ইজ নিতে হবে। এটাই হলো এর চুক্তি বা বুঝতে পারছো এগ্রিমেন্ট। তাই এটা চ্যাপ্টারের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট বাক্য দেখে নিই কী বলেছে। ব্রেড অ্যান্ড বাটার আর ডিফিকাল্ট টু আর্ন। আরটা নিচে বাক্য লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার ইজ ডিফিকাল্ট টু আর্ন। তুমি বলো কোন বাক্যটা ঠিক, কোন বাক্যটা ভুল এবং কেন ভুল তোমাকে বলতে হবে। তো চলো, আমি তো আছি নাকি, চলো আমি বলে দিচ্ছি। দেখো দেখো ব্রেড মানে প্রত্যেকে জানো রুটিকে বলছে, খাবারের একটা নাম, খাদ্যের নাম ব্রেড। বাটার কী জিনিস স্যার, বাটার তো একটা খাদ্যের নাম, ঠিক আছে। আমরা কিন্তু ব্রেড বাটার কিন্তু খাই, বাটার লাগিয়ে ব্রেডটাকে খাই, তাই তো। তো এখানে একটা খাদ্যকে বলছে, ঠিক আছে। তো যেহেতু খাদ্যকে বোঝাচ্ছে তো ভালো করে ব্যাপারটা বুঝবে। বলছে আর ডিফিকাল্ট টু আর্ন। তো দেখো এখানে যেহেতু আমরা পড়ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে বুঝতে পারছো এগ্রিমেন্টটা হবে সাবজেক্টের সঙ্গে ভার্বের। তো ওই রকম আমাকে সাবজেক্ট আর ভার্বের ব্যাপারটা দেখলেই বোঝা যাবে ভুলটা কোথায় আছে। দেখো তোমার হয়তো মনে হতে পারে স্যার ব্রেড একটা খাদ্য, ব্রেড বাটার অন্য একটা খাদ্য, তাই খাদ্য দুটো আছে তাই আর হয়েছে। তোমার যদি এটা মনে হয় তাহলে তোমার ভুল মনে হচ্ছে। কেন স্যার, চলো দেখো বলছি। আচ্ছা তার আগে তুমি আমাকে বলো, তুমি যখন ব্রেড বাটার যখন খাচ্ছ, তুমি কি ব্রেডটা আগে খেয়ে নিচ্ছ তারপরে বাটার খেয়ে নিচ্ছ পরে থেকে, নাকি ব্রেড বাটার তুমি একসঙ্গে খাচ্ছ? তুমি দোকানে যাবে, তুমি গিয়ে যদি বলো আমি ব্রেড বাটার খাবো, তো তোমাকে কি প্রথমে ব্রেড দিয়ে দেবে, সেটা তুমি খেয়ে ফেলবে, তারপরে বাটার দেবে, ফের তুমি ওটা খাবে? তা তো হয় না। তুমি কিন্তু নিশ্চয়ই ব্রেড বাটারটা কিন্তু একসঙ্গেই খাবে, কারণ তোমাকে ওটা মাখিয়ে দিচ্ছে, তাই না। তাহলে যেহেতু এটা খাদ্য, দুটো খাদ্য কিন্তু একসঙ্গে থাকে, ঠিক আছে, কি থাকে, একসঙ্গে থাকে, তাই দুটো খাদ্যকে আমরা এখানে কিন্তু একটা খাদ্য বলেই মনে করতে হবে। কারণ ব্রেড বাটার খেলাম মানে আমি একটা খাদ্য খেলাম, কারণ ব্রেডটাকে মাখিয়ে খেলাম। এই ধরে নাও না যে তুমি ভাত আর তরকারি তোমাকে দিলাম খেতে, তুমি কি ভাত আগে খেয়ে নেবে শুকনো ভাত তারপরে তরকারি খাবে, নাকি ভাত তরকারি একসঙ্গে মেখে খাবে? তো যেহেতু একসঙ্গে মেখে খাচ্ছি, তাহলে দুটো খাদ্য মিলে একটা খাদ্য হয়ে গেল। তো একটা যখন খাদ্য হয়ে গেল তখন সেটা কিন্তু কি হয়ে যাবে, সিঙ্গুলার। তাই এখানে কিন্তু ইজ আর হবে না, ইজ হবে। তাহলে বুঝতে পারছো এই বাক্যটা ভুল, এই বাক্যটা ঠিক। দেখো এখানে ইজ আছে। কি বুঝতে পারছো কি পারছো না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অফ দ্য প্যাসেজ আর গিভেন বিলো। আরেকটা বাক্য আছে দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অফ দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো। তুমি যদি প্রথম নম্বরটা ঠিকমতো বুঝতে পারো তো এটা আশা করি এতক্ষণে তুমি ঠিক বলেই ফেলেছো যে এই বাক্যটা ঠিক, এই বাক্যটা ভুল। কেন, একদম এক নাম্বারটা যে করলাম ঠিক সেই রকম। দেখো দা কিন্তু একটাই আছে। দেখো সাম অ্যান্ড সাবস্ট্যান্স, দেখো সাম অ্যান্ড সাবস্ট্যান্স মানে বলতে চেয়েছে সারাংশ, ঠিক আছে, বা মূল ব্যাপারটা, মূল বিষয়বস্তুটা কি, মানে এই প্যাসেজের যে মূল বিষয়বস্তুটা সেটা নিচে দেওয়া আছে। তো অবভিয়াসলি যখন আমি বলছি যে প্যাসেজের মূল সারাংশ, মানে একটা সিঙ্গেল ব্যাপারকে বলছে, একটাই ব্যাপারকে বলছে। আর দেখো দা আবার একটা দা আছে, তাই এটা যখন সিঙ্গুলার ব্যাপার তাহলে কিন্তু আর তো কোনো মতেই সম্ভব নয়, তাহলে আরটা কিন্তু হবে না, কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে, ঠিক আছে। যারা হয়তো এটা ক্লাস দেখোনি বা যারা প্রথমবার দেখছো, তোমাদের মনে হতে পারে যে স্যার সাম আছে আবার অ্যান্ড দিয়ে যুক্ত আছে সাবস্ট্যান্স, তাহলে তো স্যার প্লুরাল হচ্ছে, তোমার কিন্তু এটা মনে হতে পারে। ওই হিসাবে তুমি কিন্তু আর কিন্তু করে আসতে পারো।
তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাই ক্লাসটা ভালো করে বুঝো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে তুমি বুঝতে পেরে যাচ্ছ দা কিন্তু এখানে আছে একটা। যদি এখানে দা সাম থাকতো অ্যান্ড দা সাবস্টেন্স থাকতো তাহলে আবার আর হতো, তখন কিন্তু সাবজেক্টটা দুটো হয়ে যেত, সাম একটা মানে সাবজেক্ট, সাবস্টেন্স একটা সাবজেক্ট হয়ে যেত যদি এখানে দাটা থাকতো তবে, ঠিক আছে, তখন কিন্তু সাবজেক্টটা হয়ে যেত প্লুরাল, তখন আমরা আর নিতাম। কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা দা একটা আছে মানে সিঙ্গুলার, তাই এখানে আমরা কিন্তু ইজ নিয়েছি। তাহলে এই বাক্যটা আমার ঠিক, এই বাক্যটা ভুল। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট বাক্য দেখো কী লেখা আছে। হোয়াট ইজ দ্য এম অ্যান্ড অবজেক্ট অফ হিজ কস্টলি প্ল্যান। আর 2 নম্বর বাক্যে লেখা আছে হোয়াট আর দ্য এম অ্যান্ড অবজেক্ট অফ হিজ কস্টলি প্ল্যান। দেখো এখানে দা একটা আছে, তো আশা করি তোমাকে আর বলতে হবে না, এটা তুমি নিশ্চয়ই উত্তর বলেই ফেলেছো। যদি পেরে যাও তুমি কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু উত্তরটা লেখো, ঠিক আছে, যেটা সঠিক বাক্য সেটা তুমি উত্তরটা লিখবে আর দিয়ে বলবে এটা সঠিক বাক্য। চলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। চলো নেক্সট দেখো, বলছে ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হেয়ার। দেখো আমি ব্রেড অ্যান্ড বাটার দিয়ে আরেকটা বাক্য বলেছি, দেখি তো তুমি এটা পারো কি না আগেরটার নিয়ম ইউজ করে। দেখো তুমি যদি আগের মতো নিয়ম ফলো করতে যাও যে স্যার ব্রেড আর বাটার তো স্যার একটাই খাদ্য, মেখে খাওয়া যায়, খাদ্য যখন একটাই তাহলে স্যার ইজটা ঠিক হওয়া উচিত। এখানে যদি ইজ দাও তাহলে বাক্যটা কিন্তু আর ভুল হয়ে যাবে, এখানে যদি আর দাও বাক্যটা ঠিক হবে। স্যার একই নিয়ম, আগেরটাতে তো ঠিক উল্টো মনে হচ্ছে, মানে অনেক ঝামেলা মনে হচ্ছে না। দেখো একদম ঝামেলা নয়, খুব ভালো করে দেখো। দেখো ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হেয়ার বলতে চাইছে ব্রেড আর বাটার এখানে বিক্রি করা হয়। তো ধরে নাও তুমি দোকানদার, আমি জানি তুমি দোকানদার নয়, ঠিক আছে, তবু তুমি মনে করে নাও 1 মিনিটের জন্য তুমি দোকানদার, ঠিক আছে। এবার তুমি তোমার দোকানে ব্রেড বিক্রি করছো, বাটার বিক্রি করছো, ক্লিয়ার। এমন তো হতেই পারে যে আমি তোমার দোকানে গেলাম শুধুমাত্র ব্রেড কিনতে, তুমি কি আমাকে ব্রেড দেবে না? অবশ্যই দেবে। তোমার দোকানে গেলাম আমি বাটার কিনতে, তুমি অবশ্যই আমাকে শুধু বাটার দেবে না, ব্রেডটাও দেবে? তুমি অবশ্যই শুধু আমাকে বাটার দেবে, কারণ আমি শুধু বাটার চেয়েছি। তাহলে তোমার দোকানে কিন্তু ব্রেড একটা জিনিস, বাটার অন্য জিনিস। তুমি কিন্তু, আমি যদি তোমার দোকানে ব্রেড এবং বাটার কিনতে যাই, তুমি কিন্তু আমাকে দুটো ডিফারেন্টভাবে তুমি কিন্তু দিতে পারো। ব্রেড চাইলে তুমি ব্রেড দেবে আর বাটার চাইলে তুমি বাটার দেবে। তো যেহেতু দুটো আলাদা খাদ্য হয়ে গেল তাই এখানে আর হয়ে গেল ঠিক, বুঝতে পেরেছো? কিন্তু এই বাক্যে দেখো, এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ সোল্ড হেয়ার, এ কি ইস, আরে বাবা ভুল হয়েছে, দেখো এটা প্রিন্টিং মিস্টেক, একটু দেখো, এই হেয়ার মানে চুল, ইস অনেক বড় ভুল, সরি ফর দ্যাট। এটা কিন্তু হেয়ার মানে চুল, বুঝলে? এই খাদ্যের মধ্যে কেন যে চুল আসে। আর দেখো এখানে কিন্তু আমি এটা হেয়ার এটা লিখতে গেছিলাম, ঠিক আছে, তোমরা একটু একটু আশা করি বুঝতে পারছো, এটা তোমরা কেটে দিয়ে HERE লিখে নিও, হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক, তো দেখো বলছে ব্রেড অ্যান্ড বাটার ইজ সোল্ড হেয়ার, মানে বলছে ব্রেড বাটার এখানে বিক্রি করা হয়, এখানে ইজটা কিন্তু দেওয়াটা ঠিক হবে না। কেন? কারণ দোকানে কিন্তু ব্রেড আলাদা, বাটার আলাদা, দুটো আলাদা খাওয়ার। তো দুটো যেহেতু আলাদা খাওয়ার তাহলে দুটো খাওয়ার হয়ে গেলো এখানে, তাই এখানে এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, দুটো হয়ে গেল আমার সাবজেক্ট, তাই এখানে হয়ে যাবে এটা আর। তার মানে আগের বাক্যটা ঠিক, এই বাক্যটা ভুল। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো, আমাদের এটাই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর হ্যাঁ, যেটা তোমাদের দিলাম হোমওয়ার্ক, সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখবে। তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।